এই সবগুলোর মধ্যে আমার ফার্স্ট প্রায়োরিটি পেয়ে গেল কোনটা, এই রেড কালার। লিঙ্কটা হয়েছে আমার সবার শেষে, তাই এক্সটার্নাল সিএসএস থেকে কালার প্রপার্টিটা সে নেবে। এই চারটার মধ্যে যে কোনো একটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটিতে সেট করব। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যারে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা সিএসএস প্রায়োরিটি লেভেল নিয়ে আলোচনা করব, অর্থাৎ সিএসএস এর কোন বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি সিএসএস অনেকভাবে অ্যাপ্লাই করা যায়, যেমন ধরুন ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। ইন্টারনাল এক্সটার্নালের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি ট্যাগ নেম, ক্লাস নেম, আবার আইডি। তো এই বিষয়গুলোর মধ্যে কোনটার প্রায়োরিটি আগে হবে, অর্থাৎ কোনটা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে সেই বিষয়গুলো আমরা ক্লিয়ার হব। সেই সাথে আমরা যে কোনো একটিকে অগ্রাধিকার সেট করে দেব, অর্থাৎ যে ট্যাগ নেম হোক, সেটা ক্লাস হোক, সেটা আইডি হোক, যাকে আমরা অগ্রাধিকার সেট করব সেটাই যেন অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে। তো চলুন শুরু করা যাক। খেয়াল করুন, আমি এই যে প্রজেক্ট 2 ফোল্ডারে আমি একটি ফাইল নিয়ে রাখছি। ফাইলটির নাম হচ্ছে index.html। আপনি যে কোনো নামে ফাইল দিতে পারেন। তো এখানে আমি কিছু বেসিক কোড নিয়ে রাখছি। এখানে h2 h3 রেখেছি এবং সেই সাথে এখানে আমি একটু টাইটেল দিয়ে রাখছি। আমরা একের পর এক সিএসএস প্রায়োরিটি লেভেল নিয়ে বিস্তারিত দেখব। শুরুতে আমরা এই পেজটির আউটপুট দেখে আসি। আমি রাইট ক্লিক করলাম, ওপেন ইন ব্রাউজার। এই যে খেয়াল করুন, ওয়েলকাম টু সফটওয়্যার ইউটিউব চ্যানেল। এইটা ছিল আমার h2 আর এইটা আমরা রাখছি h3-তে। তো আমার দুইটাই আসছে, কিন্তু কোনো স্টাইল আমরা এখন দেখতে পাচ্ছি না। তো শুরুতে আমরা একটু স্টাইল নিব। তার আগে খেয়াল করুন, এখানে আমরা নিলাম হচ্ছে ক্লাস, আমরা বলি টেস্ট। একইভাবে আইডি এখানে নিলাম এবিসি। খেয়াল করুন, আমরা কিন্তু এই ট্যাগ নেম ধরে স্টাইল করতে পারি, আবার ক্লাস ধরেও স্টাইল করতে পারি, আইডি ধরেও স্টাইল করতে পারি। সেই সাথে আমরা কিন্তু আবার ইনলাইন স্টাইলও করতে পারি। তো আমরা সবগুলো বিষয়ই দেখব এবং কার অগ্রাধিকার আগে সেই বিষয়গুলো আমরা জানব। তো শুরুতেই আমি ইউজ করছি ট্যাগ নেম। তো তার জন্য আমি এখানে স্টাইল নিলাম। খেয়াল করুন, আমি বললাম h3, কালার বললাম রেড। খেয়াল করুন, আমি যদি এখন রিলোড দেই, এই যে খেয়াল করুন, এটা কিন্তু রেড কালার হয়ে গেছে। খেয়াল করছেন? এখন খেয়াল করুন, আমি এইটা তো ট্যাগ সিলেক্টর ইউজ করছি। আমরা জানি যে ট্যাগের নাম ধরে এইভাবে সেকেন্ড ব্র্যাকেটে আমরা যে কোনো স্টাইল করতে পারি। তো এটা ছিল আমার ট্যাগ সিলেক্টর। এই মুহূর্তে আমরা ইউজ করতে যাচ্ছি ক্লাস সিলেক্টর। তো আমি এখানে ক্লাস সিলেক্টর ইউজ করি। তাহলে আমার কি হবে নাম বলুন তো, ডট টেস্ট। জাস্ট এখানে এসে আমি কালার একটু চেঞ্জ করে দিই, বললাম ব্লু। কন্ট্রোল এস, রিলোড। দেখুন এটা কিন্তু ব্লু হয়ে গেছে। আচ্ছা, এই ক্ষেত্রে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে একটু হয়তো কনফিউশন থাকতে পারে। খেয়াল করুন, আমরা যদি এইটাকে এই h3 এর আগেও দিয়ে দেই, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, তারপরেও কিন্তু এটা ব্লু হবে। কারণ কি, আমরা যেটা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে h3 হচ্ছে আমাদের ট্যাগ নেম আর টেস্ট হচ্ছে ওই ট্যাগের ভিতরে আমাদের একটি ক্লাস নেম। তাহলে ট্যাগের চেয়ে ক্লাস সিলেক্টরের প্রায়োরিটি হচ্ছে ফার্স্ট, অর্থাৎ h3 এটা ট্যাগ আর টেস্ট হলো ক্লাস। সুতরাং এই টেস্টটা আমার হবে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে, অর্থাৎ এক্ষেত্রে রেড হওয়ার কথা ছিল, কিন্তু রেড না হয়ে কী হয়েছে, ব্লু। কারণ এটা আমাদের ক্লাস সিলেক্টর, যা h3-র চেয়ে প্রায়োরিটি বেশি, অর্থাৎ এর প্রায়োরিটি লেভেল h3-এর চেয়ে বেশি, অর্থাৎ এটা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে। একইভাবে খেয়াল করুন, আমি এখানে যদি আইডি নেই, আমাদের আইডি নিতে হলে কী নিতে হবে, হ্যাশ এবিসি। আমি বললাম কালার। খেয়াল করুন, এখানে আমাদের তো ব্লু আসছিল, এখন আমার অন্য কালার নেই, আমি বললাম গ্রিন। কন্ট্রোল এস, রিলোড। খেয়াল করুন, এটা কিন্তু গ্রিন হয়েছে। তো গ্রিন হওয়ার কারণ কি, কারণ আমরা এখানে কি ইউজ করছি, আইডি সিলেক্টর ইউজ করছি। মূলত আমরা ট্যাগ, ক্লাস এবং আইডি এই তিনটাকে যদি বিবেচনা করি, তাহলে এর মধ্যে ফার্স্ট প্রায়োরিটি হবে হচ্ছে আইডি। আর যদি আইডি না থাকে তখন সে টেস্টটাকে সেকেন্ড প্রায়োরিটিতে নিয়ে নেবে। আর যদি শুধু টেস্ট আর শুধু ক্লাস সিলেক্টর এবং ট্যাগ সিলেক্টর নিয়ে আমরা চিন্তা করি, তাহলে এক্ষেত্রে আমাদের ক্লাস সিলেক্টরকে প্রায়োরিটি দেবে, অর্থাৎ ফার্স্ট প্রায়োরিটি হবে। খেয়াল করুন, এইটাকে যদি আমি উপরে রাখি, এখানে রাখলাম, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস,
রিলোড, দেখুন এখানে কিন্তু গ্রিনই রয়ে গেছে, বা এটাকে আমি যে কোনো জায়গায় নিতে পারি, কোনো সমস্যা নেই। আমি এখানেই নিলাম, কন্ট্রোল এস, রিলোড। তার মানে কি, আমরা এটা কনফার্ম হলাম যে আমার ট্যাগ এবং ট্যাগ আইডি ক্লাস সিলেক্টর এই তিনটার ভিতরে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে হচ্ছে আইডি সিলেক্টরের। আর আইডি সিলেক্টর না থাকলে আমাদের কি হবে, ফার্স্ট প্রায়োরিটি হবে ক্লাস সিলেক্টরের। আর ক্লাস সিলেক্টর না থাকলে তো আমরা জানতেইছি, সেটা হবে আমাদের ট্যাগ সিলেক্টর। এখন কথা হচ্ছে যে আমার এই তিনটাই আছে, ধরে নিন এই তিনটার পরেও আরও একটি ফার্স্ট প্রায়োরিটি এখানে আমরা পাবো। সেটা হচ্ছে যে খেয়াল করুন, এখানে যদি আমরা ইনলাইন স্টাইল করি, কারণ এটা হচ্ছে আমাদের ইন্টারনাল স্টাইল। খেয়াল করুন, আমরা জানি যে হেডের ভিতরে যে স্টাইলটা করা হয় সেটার নাম হচ্ছে ইন্টারনাল, কিন্তু ইনলাইন যদি স্টাইল করি, স্টাইল এখানে বললাম কালার, জাস্ট আমি দিলাম পিঙ্ক। খেয়াল করুন, ব্লু গ্রিন রেড, তাহলে আমার কি পাবে, পিঙ্ক পাবে, কারণ ইনলাইন স্টাইল হলো ফার্স্ট প্রায়োরিটিতে থাকবে। রিলোড, খেয়াল করুন আমাদের ইনলাইন স্টাইল কিন্তু পেয়ে গেছে। তার মানে আমরা আরও একটি বিষয় বুঝলাম যে আমরা ট্যাগ নেম, ক্লাস নেম এবং আইডি সিলেক্টর সেই সাথে যদি ইনলাইন স্টাইল করে থাকি, তাহলে একই প্রপার্টি দিয়ে থাকলে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট প্রায়োরিটি দিবে হচ্ছে আমাদের ইনলাইন স্টাইলকে। আবার ইনলাইন স্টাইল যদি আমাদের না থাকে, তাহলে ওই প্রপার্টির ক্ষেত্রে, যেমন কালার প্রপার্টি কিন্তু আমার সব জায়গায় আছে, খেয়াল করছেন এখানেও কালার এখানেও কালার, তাহলে এই প্রপার্টির ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি পাবে হচ্ছে স্টাইল। স্টাইল না থাকলে আমরা জানি ফার্স্ট প্রায়োরিটি হবে আমাদের আইডি, এবং আইডি না থাকলে আমরা জানলাম যে ফার্স্ট প্রায়োরিটি হবে ট্যাগ এবং ক্লাস সিলেক্টরের মধ্যে ক্লাস সিলেক্টর। ওকে, তো আমি আবার ব্যাক করলাম, খেয়াল করুন আমি তাহলে একটু একটু করে এটা উঠিয়ে দিচ্ছি। আমাদের ফার্স্ট প্রায়োরিটি কোনটা হবে বলুন তো? আমরা জানি এই যে এখন গ্রিন হয়ে যাবে, খেয়াল করছেন। এখন আমরা যদি এইটাকে উঠিয়ে দেই, তাহলে আমরা ফার্স্ট প্রায়োরিটিতে পাবো হচ্ছে ব্লু। রিলোড, খেয়াল করছেন। এখন আমরা যদি ব্লুকে উঠিয়ে দিই, তাহলে তো আমরা রেডই পাবো। এখন আমরা চাচ্ছি যে আমার এই চারটার মধ্যে যে কোনো একটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটিতে সেট করব। অর্থাৎ আমার এই প্রপার্টি, যেই প্রপার্টিটাকে আমি চারটা জায়গায় ইউজ করছি, কিন্তু যে কোনোটাকে আমি চাচ্ছি আমার যেন ফার্স্ট প্রায়োরিটিতে চলে আসে। খেয়াল করুন, আমরা জানি যে ট্যাগ সিলেক্টর এটা কিন্তু চতুর্থতম প্রায়োরিটিতে আছে। ফার্স্টে ইনলাইন, তারপরে আইডি, এরপরে ক্লাস, এরপরে ট্যাগ, তার মানে এটা চতুর্থ লেভেলে আছে। এখন আমরা চাচ্ছি এইটাই ফার্স্ট লেভেলে হোক, অর্থাৎ ফার্স্ট প্রায়োরিটি হোক। এর জন্য আমাদের এখানে একটি সিএসএস হ্যাক ইউজ করতে হবে, যেটাকে বলে ইম্পর্ট্যান্ট। তো ইম্পর্ট্যান্টকে আমরা প্রপার্টি বলছি না, এটা ভ্যালুর পাশে ইউজ হয়, তাই এটাকে আমরা সিএসএস হ্যাক বলছি। যেমন ইম্পর্ট্যান্ট ইউজ করার জন্য আমাদের ইউজ করতে হবে এইভাবে, খেয়াল করুন এক্সক্লেমেটরি চিহ্ন দিতে হবে, তারপরে আমরা ইম্পর্ট্যান্ট কথাটা লিখব, এরপরে আমার সেমিকোলন, অর্থাৎ যেই সেমিকোলন এখানে ছিল সেই সেমিকোলনটা আমার শেষ হবে কোথায় গিয়ে, লাস্টে গিয়ে। আচ্ছা বলুন তো এবার আমাদের কি হবে? আমরা জেনে গেলাম যে ইম্পর্ট্যান্ট দেওয়ার কারণে এই সবগুলোর মধ্যে আমার ফার্স্ট প্রায়োরিটি পেয়ে গেল কোনটা, এই রেড কালার। অর্থাৎ কালারের ক্ষেত্রে আমার ফার্স্ট প্রায়োরিটি হবে এখন এই যে এখানে ইম্পর্ট্যান্ট দেওয়া আছে H3 ট্যাগের ক্ষেত্রে। যদি আমরা এখন রিলোড দেই, খেয়াল করুন হয়েছে রেড, বুঝতে পারছেন। এখন না, আমি চাচ্ছি যে আমার এই চারটাই থাক, ফার্স্ট প্রায়োরিটি এটা না হয় আমার হোক ক্লাস সিলেক্টর ব্লু। তাহলে এখানে এসে আমরা এখন যদি আমরা রিলোড দিই, খেয়াল করুন ব্লু কিন্তু হবে না, হবে কি পিঙ্ক, এই যে ইনলাইন স্টাইল যেটা। কিন্তু যদি এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে দিই, খেয়াল করেন এটা কিন্তু আমাদের ব্লু হয়ে গেছে। কারণ কি, এখানে আমরা ইম্পর্ট্যান্ট বলে দিচ্ছি, অর্থাৎ কাস্টমভাবে এটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি সেট করে দিছি। তো আশা করি এই চারটি বিষয়ে ফার্স্ট প্রায়োরিটি লেভেলটি ক্লিয়ারলি বুঝতে পারছেন। এখন আমরা যেই বিষয়টি দেখব, যেটা আমাদের মাঝে মধ্যে হয়তো কনফিউশন তৈরি হবে, খেয়াল করুন আমি এখানে পুরোটাই পরিষ্কার করে দিলাম। H3কে আমরা কালার রেড বললাম, এখন যদি রিলোড দেই দেখুন আমাদের রেড কালার আসবে। ওকে, আমরা এখন এখানে এসে বললাম ফন্ট সাইজ, তারপরে আমরা ইউজ করলাম 30 পিক্সেল, কন্ট্রোল এস, খেয়াল করুন 30 পিক্সেল হয়েছে। এখন আবার যদি আমরা কালার বলি, কালার বলে বললাম ব্লু, এখন কি কালার হবে বলুন তো? এখানে রেড আছে, এখানে ব্লু আছে। এই ক্ষেত্রে সিএসএস এর লাস্টের
অর্থাৎ উপর থেকে নিচের দিকে আবার ফার্স্ট প্রায়োরিটি হবে। যেমন আমি যদি এখন রিলোড দিই তাহলে আমরা ব্লু পাবো। খেয়াল করছেন, ব্লু হয়েছে, কারণ কি ব্লুটা লাস্টে ইউজ হয়েছে, তাই এইটাকে হচ্ছে লাস্টের একই প্রপার্টি যদি লাস্টে ইউজ হয়ে থাকে সেইটাকে ফার্স্ট প্রায়োরিটি নেবে। এই দুইটার ক্ষেত্রে খেয়াল করুন, এইটা আমার যেহেতু ফার্স্টে ইউজ হয়েছে, এটা লাস্টে ইউজ হয়েছে, সুতরাং এটার প্রায়োরিটি লেভেল হবে 1। এখন এইটাকে যদি আমরা নিচে নিয়ে আসতাম, খেয়াল করুন, আমি এটাকে কাট করে নিচে নিয়ে আসি, কন্ট্রোল এক্স, ওকে, কী হবে আমাদের এক্ষেত্রে বলুন তো? ডেফিনেটলি রেড হবে, কারণ এটা সবার শেষে আছে। তার মানে আমরা বুঝলাম যে আমরা সিএসএস করার ক্ষেত্রে সবার শেষে যেটা থাকবে সেইটাকে সে ফার্স্ট প্রায়োরিটি দিবে। যেমন খেয়াল করুন, আমি আবার H3 এখানে লিখলাম, আমি লিখতেই পারি, জাস্ট আবার কালার বললাম গ্রিন। তাহলে এক্ষেত্রে কী পাবে বলুন তো? আগে একটার মধ্যেই ছিল ফার্স্ট প্রায়োরিটি, কোনটা নিয়েছিল? রেড, অর্থাৎ লাস্টে যে ছিল। এক্ষেত্রে আমার একাধিক আছে সিলেক্টর, কিন্তু সেক্ষেত্রেও এইটা কিন্তু এই লাইনের লাস্টে, সুতরাং আমার এক্ষেত্রে গ্রিন হয়ে যাবে। খেয়াল করছেন? তাই আমরা এক্সটার্নাল সিএসএস করার ক্ষেত্রে খেয়াল করুন, আমি এখানে এক্সটার্নাল একটি ফাইল নিয়ে নেই, external.css, কন্ট্রোল এস, যে কোনো নামে আমরা দিতে পারি। এখানে এটা আমরা লিঙ্ক করে দিই। এখন এই জায়গা ধরুন আমরা লিঙ্ক করলাম, লিঙ্ক রিলেশন external.css, কন্ট্রোল এস, আর এইটাকে আমরা নিচে লিঙ্ক করি, যে জিনিসটা বোঝাতে চাচ্ছি আমি, তাহলে সুবিধা হবে। খেয়াল করুন, কন্ট্রোল ভি, এখানে এসে আমরা বললাম H3 কালার, আমরা নিলাম ইয়েলো। খেয়াল করুন, কন্ট্রোল এস, কী হয়েছে? এটা ইয়েলো কালার হয়েছে। কেন হয়েছে বলুন তো? মূলত আমরা এই যে এক্সটার্নাল ফাইলটিকে এই স্টাইলের, ইন্টারনাল স্টাইলের একদম নিচে অ্যাড করাতে সে কী করছে? এই ফাইলের সব কোড যেহেতু আমার এখানে চলে আসছে, সুতরাং H3 এই কালার প্রপার্টিটা কী হয়েছে? এই সবগুলো প্রপার্টির চেয়ে নিচে নেমে গেছে। সুতরাং 4টা কালার প্রপার্টি এখানে থাকলেও আমার ফার্স্ট প্রায়োরিটি কাকে দিবে? যেটা নিচে আছে। খেয়াল করুন, এই যে এটা কিন্তু নিচে পড়ে গেছে। কেমনে নিচে পড়ছে? এই যে লিঙ্কটা হয়েছে আমার সবার শেষে, তাই এক্সটার্নাল সিএসএস থেকে কালার প্রপার্টিটা সে নেবে। যার কারণে আমাদের এখানে ইয়েলো দেওয়াতে আমি অন্য কালার দিতে পারি, বললাম পার্পল, ওকে, কন্ট্রোল এস, এই যে দেখুন পার্পল হয়ে গেছে। এখন আমরা যদি এইটাকে উপরে সেট করতাম, কন্ট্রোল এক্স, এখানে যদি দিয়ে দিতাম, তাহলে কি হতো বলুন তো? হ্যাঁ, তাহলে কি হতো? আমাদের এটা কিন্তু গ্রিন হয়ে যেত, কারণ লাস্টে আছে আমাদের গ্রিন। এই যে দেখুন গ্রিন হয়ে গেছে। এখন এইটা কেটে দিলে আমার কী হবে বলুন তো? এই যে রেড হবে। অর্থাৎ সিএসএস সবসময় লাস্ট লাইনটাকে একই প্রপার্টি হলে প্রায়োরিটি দেয়, কিন্তু আমরা চাচ্ছি যে না, আমার এইটাই ফার্স্ট প্রায়োরিটি হোক, অর্থাৎ পার্পল তো এখন সবার উপরে আছে, ঠিক কিনা? এই যে সবার উপরে আছে, কিন্তু চাচ্ছি এটা ফার্স্ট প্রায়োরিটি হোক। তাহলে এখানে আমরা বলে দিব ওই যে যা শিখলাম, ইম্পর্ট্যান্ট। খেয়াল করছেন, কন্ট্রোল এস, তাহলে আমার কি হওয়া উচিত? পার্পল হওয়া উচিত। হয়েছে? তার মানে আমরা ইম্পর্ট্যান্ট দিয়ে ইন্টারনাল হোক আর এক্সটার্নাল হোক, যে কোনো জায়গায় ফার্স্ট প্রায়োরিটি সেট করে দিতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন যে সিএসএস প্রায়োরিটি লেভেল কিভাবে কাজ করে। আমরা দেখলাম 1 নম্বরে হচ্ছে স্টাইল, ইনলাইন হলো ফার্স্ট প্রায়োরিটি, ইনলাইন স্টাইল। 2 নম্বরে আমরা দেখলাম আইডি সিলেক্টর, 3 নম্বরে আমরা দেখলাম ক্লাস সিলেক্টর, আর 4 নম্বরে আমরা দেখলাম ট্যাগ সিলেক্টর। তার মানে আমাদের ফার্স্ট প্রায়োরিটি নেবে কোনটা? ইনলাইন, তারপরে আইডি, তারপরে ক্লাস, এরপরে কোনটা? ট্যাগ সিলেক্টর। এখন আমরা যদি ইম্পর্ট্যান্ট দিয়ে দেই কোনোটাতে, তাহলে আমাদের কাজ করবে তখন ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? ইম্পর্ট্যান্ট, ওকে। তো যে কোনোটাতে আমরা ইম্পর্ট্যান্ট সেট করে দিতে পারি, তার মানে এটা আমাদের কী হবে? সবসময়ের জন্য ফার্স্ট প্রায়োরিটিতে আসবে। আরও একটা জিনিস আমরা দেখলাম যে একই প্রপার্টি একাধিকবার আসে, তাহলে সেক্ষেত্রে কি হবে? আমাদের ওই প্রপার্টির ক্ষেত্রে লাস্টে যে লাইনটা থাকবে সেই লাইনটাকে ফার্স্ট প্রায়োরিটিতে নিয়ে আসবে। তো আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।